নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজ আমাদের বিষয় ধূপ আরাধনায় আরাত্রিকম। আপনারা ধূপ আরতি তো অনেকেই দেখেছেন, যেমন প্রতিদিনই সন্ধ্যাবেলায় অথবা নিত্য প্রতিদিন যেরকম দুবেলায় ধূপ আরাত্রিক হয় ধুনুচি ধূপ প্রজ্বলন করে। এখন তো অনেকেই ধূপকাঠি দিয়েও আরতি করেন, যদিও সেটিকে ধূপ আরতি বলা চলে না। ধূপ আরতি করতে গেলে ধূপাগ্নি প্রজ্বলন করে কিন্তু সেই ধুনুচি দিয়েই আরাত্রিক করতে হবে এবং সামগ্রী আদি অর্থাৎ ধুনো গুকুল তাতে অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু সেটি ধূপ আরাত্রিক হবে, অর্থাৎ ধূপ দিয়ে আরতি করা হবে। তো ধুনুচি ধূপ দিয়েই সবসময় কিন্তু আরাত্রিক হবে। যজ্ঞ ধূপে আরতির কথা বলা হয়েছে। আমাদের যে সুরেন্দ্রমোহন ভট্টাচার্য তার পূজা নিত্য পূজা সম্পর্কিত পুরোহিত দর্পণ সম্পর্কিত যে নিত্য পূজা এবং বিশেষ পূজার মধ্যে তিনি জানিয়েছেন যে আরাত্রিক যজ্ঞবিধি যজ্ঞধূপ দ্বারাও করা হবে, অর্থাৎ যজ্ঞধূপেও আরাত্রিক করা হবে। তো এই যজ্ঞধূপ কিন্তু আসলে এই ধুনুচি ধূপকেই বলা হয়েছে। যজ্ঞধূপ কিন্তু আসলে এই ধুনুচি ধূপকেই বলা হয়েছে। তো এই যজ্ঞধূপ বা ধুনুচি ধূপ প্রজ্বলন করে আমরা আরতি তো দেখেই থাকি, যেমন একজন করে অথবা তিনজনও অনেক ক্ষেত্রে করে। গঙ্গা আরতির ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে তিনজন একসাথে করছে। তো এটি মহা আরতি এক অর্থে, অর্থাৎ যখন একের অধিকজন করে থাকেন সেই ক্ষেত্রে সেটিকে মহা আরতি বলা হয়। আবার একের অধিক ধূপপাত্র আদি যারা যখন আরাত্রিক করা হয় সেটি কিন্তু, অর্থাৎ একজনই করছেন, একজনই, যেমন এখানে দুটো ধুনুচি রয়েছে, দুটো ধুনুচি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দুটি ধুনুচি যখন প্রথমে একটি, তারপরে আরেকটি এবং তারপরে প্রদীপ আদি দ্বারা আরতি করা হচ্ছে, অর্থাৎ একের অধিক ধূপ দ্বারা যখন, এটা তিনটেও হতে পারে, পাঁচটি হতে পারে, কিন্তু অন্তত পক্ষে দুটো, একের অধিক হতে হবে, সেটি কিন্তু ধূপ আরাধনায় আরাত্রিকম। দক্ষিণ প্রদেশে আপনারা যারা আরতি দেখেছেন তারা অনেকেই হয়তো জানেন যে সেখানে মূলত ধূপ আরাধনায় আরাত্রিকমই করা হয়ে থাকে, অর্থাৎ একের অধিক ধূপ পাত্র এবং দীপ পাত্র দ্বারাই কিন্তু আরাত্রিক করা হয়। তো ধূপ আরাধনায় এই যে আরাত্রিকম, বঙ্গপ্রদেশে আমাদের এখানে সেই অর্থে নেই, কিন্তু আমি নদিয়ার দিকে কিন্তু অনেক পরিবারে দেখেছি তারা কিন্তু একের অধিক ধূপ পাত্র এবং দীপ পাত্র দ্বারা আরাত্রিক করে থাকেন, অর্থাৎ একটি বড় ধুনুচি দিয়ে আরতি আর ছোট ধুনুচি দিয়ে আরতি করলেন, বড় ধুনুচি দিয়ে আরতি, ছোট ধুনুচি দিয়ে আরতি, তারপরে এই ঝাড় প্রদীপ দিয়ে আরতি, তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি। তো এই ব্যাপারটি কিন্তু আমি দেখেছি, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আছে বা আগে হয়তো ছিল, এখন সেটি অনেক কমে গিয়েছে, প্রচলন হয়তো কমে গিয়েছে, কিন্তু আছে, একেবারে যে নেই তা নয়। কিন্তু দক্ষিণ প্রদেশে এই ধূপ আরাধনায় আরাত্রিক খুবই জনপ্রিয়। ধূপ আরাধনায় আরাত্রিক বা দীপ আরাধনায় আরাত্রিকম এটি খুবই জনপ্রিয়। এই ধূপ আরাধনায় আরাত্রিকম একের অধিক ধুনুচি দ্বারা করতে হবে, অর্থাৎ আপনি ধূপ আরাধনায় আরাত্রিকম যখনই করছেন তখন আপনাকে দুটি ধুনুচি কমপক্ষে কিন্তু নিতে হবে, অর্থাৎ দুটি ধুনুচিতে ধূপ প্রজ্বলন করে সেটি দ্বারা আপনাকে আরাত্রিক করতে হবে। যেমন আমরা বেলুড় মঠ বা গঙ্গা আরতিতে যেমন দেখি যে একসাথে অনেকে আরাত্রিক করছেন, অর্থাৎ তিনজন আরতি করছেন বা পাঁচজন আরতি করছেন বা সাতজন আরতি করছেন, এটিও কিন্তু এক অর্থে ওই আরাধনায় আরাত্রিকম বলা চলে, এটিও কিন্তু ওই আরাধনায় আরাত্রিকম বলা চলে। যদিও যখন একসাথে একসাথে যখন সকলে মিলে, অর্থাৎ পাঁচজন মিলে, তিনজন মিলে আরাত্রিক করছে, সেটি মূলত মহা আরতি বলা হয়। একের অধিকজন মিলে যখন একই দ্রব্য নিয়ে আরাত্রিক করেন সেটি কিন্তু মূলত মহা আরতি। কিন্তু একজন যখন একের অধিক সেই বস্তু, অর্থাৎ একের অধিক ধূপ পাত্র নিয়ে আরাত্রিক করছেন, সেটি কিন্তু ধূপ আরাধনাই হচ্ছে। অর্থাৎ একটি ধূপ পাত্র প্রজ্বলন করে আরাত্রিক করে আবার হাত ধুয়ে নিয়ে আরেকটি ধূপ পাত্র দ্বারা আরাত্রিক করা, এবং এর অধিকও যদি, অর্থাৎ তিনটি, পাঁচটা এরকম যদি ধূপ পাত্র থেকে থাকে তা দিয়েও কিন্তু একইভাবে কিন্তু আরাত্রিক হয়ে থাকবে, অর্থাৎ এটির পরে এটি এবং তারপরে আরও যে ধূপ পাত্রগুলি রয়েছে সেটি দিয়ে আরাত্রিক হবে। অবশ্যই ধূপ আরাত্রিকের পরে অন্তত পঞ্চপ্রদীপ দিয়ে বা সপ্তপ্রদীপ যাই থাক আরাত্রিক করতে হবে, যদি শুধু ধূপ আরাধনাই করা হয়। ধূপ আরাধনায় দীপ আরাধনায় একসাথেও করা হয়, তো ধূপ আরাধনায় দীপ আরাধনায় যদি একসাথে করা হয়ে থাকে তো সেক্ষেত্রে দুটি ধূপ পাত্র এবং দুটি দীপ পাত্র আবশ্যিক, অর্থাৎ
একের অধিক ধূপপাত্র এবং একের অধিক দীপপাত্র আবশ্যিক। যদি কেবলমাত্র ধূপ আরাধনাই করা হচ্ছে, সেখানে দুটি ধূপপাত্র থাকবে এবং আরেকটি প্রদীপ অবশ্যই, অর্থাৎ পঞ্চপ্রদীপ বা সপ্তপ্রদীপ সেটি কিন্তু অবশ্যই থাকতে হবে। অর্থাৎ এরকম ব্যাপারটি হচ্ছে যে এরকম দুটি ধূপপাত্র দ্বারা আরাত্রিক হবে, দুটি ধূপপাত্র দ্বারা আরাত্রিক করতে হবে এবং তারপরে অবশ্যই কিন্তু পঞ্চপ্রদীপ বা সপ্তপ্রদীপ প্রজ্বলন করে আরাত্রিক করতে হবে। তবে কিন্তু ধূপ আরাধনাই বিধিটি, ধূপ আরাধনাই আরাত্রিকাম সম্পূর্ণ হবে। ধূপের পরে অবশ্যই দীপ আরাত্রিক করতে হবে। আর যদি আমরা দীপ আরাত্রিকও শুধু করছি, তাহলে কিন্তু অবশ্যই তার আগে ধূপ আরাত্রিক করতে হয়। এটাই কিন্তু বিধি। এই বিধিটা আমরা অনেকেই হয়তো মানি না, কিন্তু এটাই কিন্তু নিয়ম। অর্থাৎ আগে ধূপ আরাত্রিক করতে হবে এবং তারপরে দীপ দ্বারা আরাত্রিক করতে হয়। সেটি ধূপ আরাধনায় এবং দীপ আরাধনায় দু ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ যদি আমরা শুধু দীপ আরাধনাই করে থাকি, একের অধিক 5, 7, 9 এরকম সংখ্যায় আমরা আরাত্রিক করছি, তো সেক্ষেত্রেও তার আগে কিন্তু অবশ্যই একটি ধূপপাত্র দ্বারা আরাত্রিক করতে হয়। আবার ধূপ আরাধনায়ের ক্ষেত্রেও দুটি বা এর অধিক, অর্থাৎ একের অধিক আরও যে ধূপপাত্র দ্বারা আমরা আরাত্রিক করছি, তারপরে কিন্তু যখন আমরা সম্পূর্ণ করব, অর্থাৎ শেষে কিন্তু অবশ্যই দীপ দ্বারা আরাত্রিক করতেই হয়। তারপরে কেউ যদি চায় সে জলপূর্ণ শঙ্খ, বস্ত্র আদি এগুলো দিয়ে আরাত্রিক করতেই পারে। কিন্তু ধূপ আরাধনায়ের ক্ষেত্রে কিন্তু একের অধিক ধূপপাত্র দ্বারা আরাত্রিক করার পরে একবার দীপ আরাত্রিক অবশ্যই করতে হয়। তো ধূপ আরাধনায় আরাত্রিকামের মূল যেটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে একের অধিক ধূপপাত্র দ্বারা আরাত্রিক, অর্থাৎ একের অধিক ধূপপাত্র দিয়ে আরাত্রিক করতে হবে। সেটি 2টি হতে পারে, সেটি 3টি হতে পারে, সেটি 5টা হতে পারে, সেটি 7টা হতে পারে। আমি যেখানে তেলেঙ্গানায় যেখানে থাকতাম, সেখানে প্রতি শুক্রবার একটি বিশেষ এরকম ধূপ আরাধনাই হতো এবং সেখানে এরকম 7টি ধূপ পাত্র প্রজ্বলন করে আরাত্রিক করা হতো এবং তারপরে যথারীতি দীপ আরাধনাইও হতো। অর্থাৎ ধূপ আরাধনাই করে দীপ আরাধনায় প্রায় 1 ঘন্টার উপরে আরাত্রিক অনুষ্ঠানটি চলতো। 1 ঘন্টার উপরে প্রায় আরাত্রিক অনুষ্ঠানটি হতো এবং দীপ প্রায় 7টি, অর্থাৎ আলাদা আলাদা 7 প্রকারের প্রদীপ প্রজ্বলন করে আরাত্রিক করা হতো। আর ধূপ যেটি প্রজ্বলন একজনই করতেন, একজন পুরোহিতই আরাত্রিক করতেন, যে মন্দিরে যিনি পুরোহিত ছিলেন, তো তিনি মূলত আরাত্রিক করতেন। তো ধূপ আরাধনায়ের ক্ষেত্রে কিন্তু একের অধিক ধূপপাত্র হবে সবসময়, একজনই করবেন, কিন্তু একের অধিক ধূপপাত্র সবসময় একের অধিক হবে। একটি ধূপপাত্র হলে কিন্তু সেটি ধূপ আরাধনায় আরাত্রিক বিধি হচ্ছে না, সেটি ধূপ আরতি অবশ্যই হচ্ছে, কিন্তু ধূপ আরাধনায় আরাত্রিকম তখনই হচ্ছে যখন কিনা একের অধিক ধূপপাত্র দ্বারা আরতি করা হচ্ছে। একের অধিক ধূপপাত্র দ্বারা যখনই আরাত্রিক করা হচ্ছে, সেটিকে বলা হচ্ছে ধূপ আরাধনায় আরাত্রিকম বিধি। এই বিষয়টি কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যদি আমরা ধূপ আরাধনায় আরাত্রিকম করতে চাই। অনেকেই এখন যেরকম ইউটিউব আদি বা আসলে ভাষাগত একটি সমস্যা থাকেই, দক্ষিণ ভারতীয় অনেক কিছু বিষয় থাকে এবং হিন্দি নিয়েও বোধহয় অনেকের একটু সমস্যা থেকে যায়। তো আমাদের হিন্দিতে অলরেডি একটি চ্যানেল রয়েছে, কিন্তু এই বিষয়গুলি একটু বাংলায় করার জন্য অনেকেই অনুরোধ করেছিলেন বলে আমরা কিছু কিছু বিষয় বাংলায় করছি সে কারণে। তো ধূপ আরাধনা এই ব্যাপারটি অনেকেই যে কারণে বুঝতে পারে না, হয়তো ভাষাগত সমস্যার কারণেই হোক। তো ধূপ আরাধনায় আরাত্রিকামের বিষয় এটি বা বিধি এটি যে একের অধিক ধূপপাত্র দ্বারা আরাত্রিক করতে হবে। একের অধিক ধূপপাত্র দ্বারা যখনই আরতি করা হচ্ছে, দেবতার আরতি করা হচ্ছে, আরাধ্যের আরতি করা হচ্ছে, সেটি কিন্তু ধূপ আরাধনায় আরাত্রিকম, অর্থাৎ সেটি ধূপ আরাধনায় আরতি। তো সেই ক্ষেত্রে এই ধূপ আরাধনায় আরাত্রিক যে এটি কিন্তু একের অধিক ধূপপাত্র দ্বারা হবে এবং অবশ্যই শেষে কিন্তু একটি পঞ্চপ্রদীপ বা সপ্তপ্রদীপ দ্বারা আরাত্রিক করতে হবে। অর্থাৎ প্রথমে একটি ধূপপাত্র দ্বারা আমরা আরাত্রিক করব, তারপরে আমরা হস্ত প্রক্ষালন করব এবং তারপরে আরেকটি ধূপপাত্র দ্বারা আরাত্রিক করব। এর অধিকও যদি ধূপপাত্র থাকে সেগুলি দিয়ে আরাত্রিক করার পরে আমরা দীপ দ্বারা আরাত্রিক করব এবং শঙ্খধ্বনি আদি করে প্রণিপাত করব। এইভাবেই কিন্তু ধূপ আরাধনায় আরাত্রিকম করতে হয়।
তো আশা করি ধূপ আরাধনে আরাত্রিকামের বিধিটি আপনারা বুঝতে পেরেছেন, এবং এ নিয়ে আপনারা যদি আমি এটি আর প্র্যাকটিক্যালি আলাদাভাবে এখানে করে দেখালাম না। যদি আপনারা এই বিষয়টি প্র্যাকটিক্যালি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আরেকটি ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।